নাসির ওয়াসিমের ঘূর্ণিতে চূর্ণ বিচূর্ণ রাজশাহীর ব্যাটিং অর্ডার। ম্যাচের আগে বড় দুর্ঘটনা ঘটে ঢাকা ক্যাপিটালস শিবিরে, তবে সেই শোককে শক্তিতে পরিণত করেও সহজ জয় তুলে নিল ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গতকাল সিলেটে যে দৃশ্যের দেখা মিলেছে, আজ যেন তার উল্টো দৃশ্যই দেখলো ভক্তরা। 4-6 নয়, বরং বোলিং তোপের ম্যাচ দেখলো দলটি। শুরুতে ব্যাট করতে নেমে গত ম্যাচে 190 এর টার্গেট টপকানো রাজশাহী করে 132 রান। ইনিংসের প্রথম বলে বড় ধাক্কা খায় রাজশাহী। ইমাদ ওয়াসিমের ডেলিভারিতে ব্যাটে বল লাগাতে পারেননি ওপেনার সাহিবজাদা ফারহান। ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়ার মুহূর্তের মধ্যে স্টাম্প ভেঙে দেন মিঠুন। রানের খাতা খোলার আগে স্টাম্পিং হয়ে ফেরেন সাহিবজাদা। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজশাহী। 1 উইকেট হারানোর পর 3 নম্বরে নামেন নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ওপেনার তানজিদ হাসান তামিমকে রেখে ইনিংস গড়ার চেষ্টা করে রাজশাহী। দুজন বাহাতি ব্যাটার থাকায় মিঠুন স্পিনার নাসির হোসেনকে আক্রমণে আনেন। প্রথম ওভারে 2-4 ও 1 ছক্কায় 16 রান দিয়ে বসেন নাসির। পরের ওভারের শুরুতেও তানজিদের ব্যাটে আসে 2টি 4, তবে পঞ্চম বলেই উসমান খানের হাতে ক্যাচ দেন 15 বলে 20 রান করা তানজিদের বিদায়ের পর শান্তর সঙ্গে জুটি করার দায়িত্ব পড়ে ইয়াসির আলী রাব্বির উপর, কিন্তু সেটিও বড় হতে পারেনি। ওয়াসিমের বলে শামীম হোসেনের হাতে ক্যাচ দেন ইয়াসির। 15 বলে 13 রান করে ফেরায় আবারও চাপে পড়ে রাজশাহী। উদ্বোধনী ম্যাচে সেঞ্চুরি করা শান্ত এদিনও ভালো শুরু করেছিলেন, তবে ওয়াসিমের 8-60 বোলিং এর সামনে আটকে যান রাজশাহী অধিনায়ক। চাপ কাটাতে ডাউন দা উইকেটে বড় শট খেলতে গিয়ে উসমান খানের হাতে ক্যাচ দেন শান্ত। তার ইনিংস থামে 28 বলে 37 রানে, যেখানে ছিল 2টি 4 ও 2টি ছক্কা। এরপর দ্রুত ধস নামে রাজশাহীর ইনিংসে। মেহরাব জিয়াউর রহমানের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন 0 রানে। 100-র আগে 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি। অভিজ্ঞ মুশফিকুর রহিম কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। 23 বলে করেছেন 24 রান। শেষের দিকে মোহাম্মদ নওয়াজ কিছুটা দৃঢ়তা দেখালে 26 বলে 26 রানের ইনিংস খেললেও বড় স্কোরে পৌঁছতে পারেনি রাজশাহী। নির্ধারিত 20 ওভারে তাদের সংগ্রহ দ্বারা 132। জবাবে ব্যাট করতে নেমে ভালো অবস্থানে ছিল না ঢাকাও। দলের সরাসরি সাইনিং সাইফ হাসান 4 বলে 1 করে ফেরেন সাকিবের বলে। 15 বলে 18 করেন উসমান খান। অধিনায়ক মিথুন 10 বলে 12 করলে এক প্রান্তে আগলে রাখছিল আব্দুল্লাহ আল মামুন। যদিও 39 বলে 45 রান করা মামুন আউট হলে চাপ বাড়ে ঢাকার, তবে সেই চাপ সামলে ঠিকই ম্যাচ জয় করে নেয় ঢাকা ক্যাপিটালস। লম্বা ব্যাটিং অর্ডারের সুবিধা নেয় ঢাকার এই দলটি।